একদিন এক বউ তার স্বামীকে বলছে, কি গো, আমার যে এত শরীর খারাপ, আমি যদি মরে যাই তাহলে কি তুমি আবার একটা বিয়ে করবে? তখন স্বামী বলল, হ্যাঁ করব, কেন করব না? তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ আমাকে ছেড়ে, তাহলে তুমি ছেড়ে চলে যাওয়ার পর কি আমি একাই সারা জীবনটা এইভাবে কি করে কাটাবো? তখন বউয়ের একটু রাগ হলো, কিন্তু সে কি করবে, রাগ দেখিয়ে তো কোনো উপায় নেই, সে তো আর কিছুদিনের অতিথি। সে তখন একটা বুদ্ধি খাটালো। সে তখন তার স্বামীকে বলল, আচ্ছা ঠিক আছে, আমার একটা তবে শর্ত আছে। তখন স্বামী বলল, কি শর্ত? তখন বউ বলল, আমাকে যখন মাটি দেবে মরে যাওয়ার পরে, সেই মাটি যতদিন ভিজে থাকবে ততদিন তুমি কিন্তু বিয়ে করতে পারবে না। তখন স্বামী বলল, ঠিক আছে, তাই হবে। কিছুদিন পরে বউ মরে গেল। তাও প্রায় দিন তার স্বামী সেই কবরের কাছে যায় আর মাটিটাকে চেক করে আসে যে মাটিটা শুকালো কিনা, কারণ তার তো বিয়ে করবে, তার তো বিয়ে করা দরকার, হ্যাঁ, তার জীবনের জন্যে, জীবন সঙ্গীর জন্যে। তো দেখছে না, মাটি তো শুকনোই হচ্ছে না, ভিজেই থাকছে, এত রোদ দিচ্ছে, বৃষ্টির তো কোনো নিশান পর্যন্ত নেই, কিন্তু তবুও কেন মাটিটা শুকোচ্ছে না। এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তার স্বামী আর তার শালা বালতি নিয়ে সেই কবরের রাস্তা ধরে আসছে। তার চোখে পড়তে সে কিন্তু একটু অবাক হলো। অবাক চোখে তার শালার দিকে তাকিয়ে আছে। তার শালা তাকে জিজ্ঞেস করছে, কি গো জামাইবাবু, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো যে, কিছু বলবে? তখন সে জিজ্ঞেস করছে, হ্যাঁ তো বলতাম তো, তুই বালতি নিয়ে কোথায় গিয়েছিলি? এদিকে তো তোর দিদির কবর। তখন সে বলল যে, হ্যাঁ, সে তো জানি, কিন্তু তুমি কোথায় গেছিলে? বলছে, আমার ছাড়, তুই কোথায় গেছিলিস বালতি নিয়ে? তখন বলছে যে, জামাইবাবু, এটা কিন্তু দিদি আমাকে বলতে বারণ করেছে। তখন বলছে, তোর দিদি তো কবে মরে ভূত হয়ে গেছে, তোর দিদি বলতে বারণ করেছে, এখন বললে কি হবে? সে কি তোকে এসে গলা টিপে ধরবে? তখন সে বলল, তবুও তো দিদির কথার খেলাপ হয়ে যাবে, যতই হোক সে আমার দিদি। বলছে, না না, বল বল, কি ও কেন গেছিলি বল না। তখন সে বলল, জামাইবাবু, দিদি তো আমাকে বলতে বারণ করেছে, কিন্তু তুমি যখন এত জোর করছো, ঠিক আছে আমি বলেই দিচ্ছি। আসলে তুমি যাতে না বিয়ে করতে পারো, সেই জন্যই দিদি আমাকে না প্রত্যেক দিন তার কবরে জল ঢালতে বলেছিল, জল ঢেলে ভিজে রাখতে বলেছিল। কারণ তোমাদের মধ্যে তো শর্ত হয়েছিল যে যতদিন তার মাটির কবর মানে কবরের মাটি শুকাবে না, ততদিন তুমি বিয়ে করবে না। তাই এতক্ষণ ধরে যে রেসিপিটা দেখলেন, সেটা হচ্ছে আমার মায়ের রেসিপি। যদি পুরো ভিডিওটা পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি একদম পুরো রেসিপি কিভাবে কি দিল কি না দিল সব কিছু ডিটেলসে ভিডিও দেব। কমেন্টে জানাবেন অবশ্যই। পেজটি ফলো করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন।